যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন। আপনাদেরকে আমি আবারও সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন, কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে। বিএনপির মনোনয়ন না পাওয়া নিয়ে রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক রুমিন ফারহানা। দীর্ঘকাল ধরে দলটির সঙ্গে যুক্ত থাকার পরও কেন মনোনয়ন পেলেন না, এ নিয়ে অনেকটা ক্ষুব্ধ হতেই দেখা গেছে তাকে। মনোনয়ন না পাওয়ার পর এবার মুখ খুললেন তিনি নিজেই। বলেন, আমরা 17 বছর কষ্ট করেছি, 300 আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণী দাবিটিও আমার শুনতে হবে। দর্শক, মনোনয়ন না পেয়ে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, এই দলের জন্য দীর্ঘ 17 বছর আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই বিএনপি দলের করুণ পরিণতির সময় আমি পাশে ছিলাম, এখন আছি এবং সামনেও থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আরো বলেন যে এই দলের জন্য এই দল করতে গিয়ে আজও পর্যন্ত আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি। সুতরাং আমাকে যে মনোনয়ন দেওয়া হয়নি, এটা আমার সাথে জুলুম, এটা আমার সাথে অন্যায় করা হইতেছে। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন যে আমি আশাবাদী আমাকে অতি দ্রুতই মনোনয়ন দেওয়া হবে। দর্শক, এই মনোনয়ন না পেয়ে ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা তার নিজ এলাকায় জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি তার নিজ এলাকার ভোটারদেরকে এবং নিজ এলাকার জনগণদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি হচ্ছি এই এলাকার সন্তান এবং আমি এই এলাকায় নির্বাচন করব যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমাকে সাপোর্ট করেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই রুমিন ফারহানাকে কেন সিলেকশন করা হয়নি। এর পিছনে কিছু গোপন রহস্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, সেটা দেখবো। সেটা দেখার আগে প্রথমেই দেখে আসি যে এই মনোনয়ন না পাওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানার প্রক্রিয়া কেমন ছিল এবং সে এই ব্যাপারে কি মন্তব্য করেছেন সেটা আমরা আগে দেখবো, এরপর ওই বিষয়টা দেখবো। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 300 আসনেই তো আমাদের নেতা কর্মীদের একটাই দাবি, আমরা 17 বছর কষ্ট করেছি, এখন আমরা দলের প্রার্থী চাই। আমরা 17 বছর ধরে কষ্ট করেছি, সংগ্রাম করেছি, ত্যাগ স্বীকার করেছি। 300 আসনে আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবেন তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে। এমন দৃঢ় মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 8 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনী জোট গঠন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। দীর্ঘ 17 বছর আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, ত্যাগ স্বীকার করেছি। এখন সেই ত্যাগের ফল ঘরে তোলার সময় এসেছে। আমাদের দল 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত, তবে নির্বাচনী জোট গঠনের আলোচনাও চলছে। যে আসনগুলোতে জোটের দাবি রয়েছে সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। দ্রুতই এসব আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আজ আমি যে অবস্থানে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম, শ্রম আর ভালোবাসা রয়েছে। তাদের দেওয়া সমর্থনই আমার শক্তি। আমার নেতাকর্মীরা ও ভোটাররা যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তকেই শ্রদ্ধা করব এবং তাদের সঙ্গেই থাকব। তিনি আরো বলেন, বিএনপি কেবল দল নয়, এটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। জনগণ পরিবর্তন চায়, ন্যায় বিচার চায়, গণতন্ত্র চায়। আমি সেই দাবির প্রতিনিধিত্ব করি। বিএনপির মনোনয়ন না পাওয়া নিয়ে রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক রুমিন ফারহানা। দীর্ঘকাল ধরে দলটির সঙ্গে যুক্ত থাকার পরও কেন মনোনয়ন পেলেন না, এ নিয়ে অনেকটা ক্ষুব্ধ হতেই দেখা গেছে তাকে। মনোনয়ন না পাওয়ার পর এবার মুখ খুললেন তিনি নিজেই। আর নির্বাচনে তার মন্তব্য কতটা প্রভাব ফেলবে মনোনয়ন না পাওয়া অন্য প্রার্থীদের মাঝে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা।
টানা আন্দোলন, মামলার ভার আর রাজনৈতিক দমনের দীর্ঘ ইতিহাস পেরিয়ে আবারও নির্বাচনের ময়দানে ফিরে আসছে বিএনপি। গত 17 বছর ধরে নানা প্রতিকূলতা, গ্রেপ্তার, নির্যাতন ও আন্দোলনের ব্যর্থতা সত্ত্বেও দলটি এখন সংগঠন পুনর্গঠনের পথে। সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে ঘিরে বিএনপি নতুন উদ্যমে মাঠে নেমেছে। জোটগত সমঝোতা, প্রার্থী বাছাই ও জনসংযোগ কার্যক্রমে জোর দিচ্ছে দলটি। এমন সময় সামনে এসেছে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য। এই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেও এবার মুখ খুলেছেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি দীর্ঘ 17 বছর সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতিটি আসনে প্রার্থী দিতে চায়। তবে একই সঙ্গে জোটগত সমঝোতার বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, আমরা 17 বছর কষ্ট করেছি, 300 আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণীর দাবিটিও আমার শুনতে হবে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, অনেক আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর জোট গঠনের কথা বলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। খুব শিগগিরই এই আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে। জনগণের প্রতি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি ও জনগণের সঙ্গেই থাকব। আজ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম আছে, তাদের অর্থ ব্যয় রয়েছে। আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দেবে তার সঙ্গে আমি থাকব। তিনি আরো বলেন, আমার জীবনের লক্ষ্য জনগণের সেবা করা। আমি রাজনীতিতে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে। বিএনপি জনগণের দল, এই দলের শক্তি এসেছে মাঠের মানুষের থেকে। সেই শক্তিকেই আমরা আগামী নির্বাচনে নতুন করে জাগিয়ে তুলতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা এই সময় উপস্থিত নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যে ত্যাগ সংগ্রামের ইতিহাস নিয়ে বিএনপি টিকে আছে সেটিই আমাদের শক্তি। এই শক্তির জোরেই আমরা প্রতিটি আসনে জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করব। দর্শক, আপনারা জানেন বিএনপি দলের যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ইতিমধ্যেই সিলেকশন করা হয়েছে এবং এই সিলেকশন নিয়েই কিন্তু এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা কেন্দ্র বিশেষ হয়ে দাঁড়িয়েছে। কারণ যাদেরকে সিলেকশন করা হয়েছে আর যাদেরকে সিলেকশন থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারণ যেই সমস্ত হেভি ওয়েট নেতাকর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে, যারা বিএনপি দলের করুণ পরিণতির সময় এই দলের জন্য সংগ্রাম করেছেন, এই দলের জন্য যারা লড়াই করেছেন, এই দলের সাথে যারা ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকার যারা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে মনোনয়ন দেওয়া হয়নি এবং সিলেকশন করা হয়নি। সুতরাং যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি এবং সিলেকশন করা হয়নি তাদের ভক্তরা কিন্তু রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন এবং সড়ক অবরোধ করে তারা অগ্নি সংযোগ করেছেন এবং তাদের সেই মিছিল, তাদের সেই বিক্ষোভ, তাদের সেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তারা বলেন যে আমরা এই সিলেকশন কোনোভাবেই মানি না, কারণ আমাদের নেতাকর্মীরা বিএনপি দলের করুণ পরিণতির সময় তারা এদের পাশে ছিল এবং দলের পাশে ছিল, দলের জন্য তারা সংগ্রাম করছেন, দলের জন্য তারা জীবন বাজি রেখেছেন এবং এই দলের জন্য তারা সবসময় কষ্ট করেছেন। সুতরাং রুমিন ফারহানাও কিন্তু ইতিমধ্যে ভাষণ দিয়েছেন যে আমি এই দলের জন্য দীর্ঘ 16 বছর কষ্ট করেছি, বিভিন্ন টকশোতে দলকে সামনে আগানোর জন্য এবং দলকে আরো বড় করার জন্য কিন্তু আমরা কষ্ট করেছি। সুতরাং আমাকে যে মনোনয়ন দেওয়া হয়নি এটা তিনি কষ্ট প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আশাবাদী যে তাকে অতি দ্রুতই মনোনয়ন দেওয়া হবে। দর্শক, তিনি কিন্তু তার এলাকার জনগণ এবং ভোটারদেরকে এই কথার প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি হচ্ছি এই এলাকার সন্তান এবং এই এলাকায় আমি নির্বাচন করব এবং তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি জানিয়েছেন যে এখনো যাদেরকে নির্বাচন সিলেকশন করা হয়নি এবং মনোনয়ন দেওয়া হয়নি এবং যেই সমস্ত জায়গাগুলো এখনো
খালি রয়েছে সেগুলোর জন্য অতি দ্রুত মনোনয়নের দাবি জানিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এই রুমিন ফারহানাকে কেন সিলেকশন করা হয়নি এবং কেন তাকে মনোনয়ন দেওয়া হয়নি, এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেই কারণগুলোর ভিতরে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই রুমিন ফারহানাকে নিয়ে। সে কিন্তু ইতিমধ্যেই অনেক টকশোতে এবং এই এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে এবং আওয়ামী লীগদেরকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন, যে কারণে কিন্তু এটা বিভিন্ন মানুষের মাইন্ডে লাগার কারণেই কিন্তু একটা বিতর্কী সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাকে তারেক রহমান সিলেকশন করেনি। কিন্তু আবার এমন কাউকে সিলেকশন করেছে যাদের কারণেও দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, যাদের কারণে দলের অনেক বদনাম হয়েছে, যেমন ফজলুর রহমান। তাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক বিতর্কী সৃষ্টি হয়েছিল। সুতরাং তাকেও কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। এটা নিয়েও কিন্তু তোলপাট শুরু হয়ে গেছে যে তার মতো একটা মানুষ, যার কারণে দলের বদনাম, যার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়, তাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাকে যদি সিলেকশন করা হয়, তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা তার চাইতে অনেক উপরে। কারণ তার বুদ্ধি, তার হুঙ্কার এবং তার ভাষণের কারণে কিন্তু তিনি তার দলকে সবসময় সামনে রাখার চেষ্টা করেছেন। সেদিকে তাকাইলে সেক্ষেত্রে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবশ্যই মনোনয়ন দেওয়া উচিত ছিল। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত? এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কি মনোনয়ন দেওয়া উচিত কি উচিত না, এবং তাকে কি সিলেকশন করা উচিত ছিল কি ছিল না, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।